হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, শাড়ি পরেছি। আর দেখো কোথাও বেরোনোর আগে আমার কিন্তু একটু লিপস্টিক লাগাতেই হবে, কারণ আমার ঠোঁটটা ভীষণই সরু, একদম বাজে লাগে। একটু লিপস্টিক না লাগালে একদম ভালো লাগে না। আর এই কালারটা আমার ভীষণ পছন্দের কালার। তো ঠিক না করলে হয়। আর এই শাড়িটা পরে নিলাম, এটা কালকে মেসের থেকে নেওয়া হয়েছে। শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কেমন হয়েছে আমার শাড়িটা আর কালারটা কেমন লাগে বলবে অবশ্যই। তো মোটামুটি আমি রেডি। এবার চুলটা চিরুনি করছি, কারণ ভিজে চুল ছিল, আর ভিজে চুলে তো চিরুনি করা যায় না, অনেক চুল পড়ে। তো তবুও আমাকে চিরুনি করতেই হবে, কারণ এখন আমি বেরিয়ে পড়বো। আর আমার সব গোছানো হয়ে গেছে, সবেমাত্র স্নান করে আসলাম, তাই জন্য চুলটাও ভিজেই আছে। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ রেডি। তো তোমরা অবশ্যই বলবে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা দেখতে থাকো। আর আজকে আমি সারাদিন দেখাবো তোমাদের, আমি সারাদিন কি করি, কোথায় যাই, সব কিছু দেখাবো। তো রেডি হওয়ার কারণ তোমরা বুঝতে পারছো, আমি এক জায়গায় বের হবো, একটা অনুষ্ঠানে যাব। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না মাঝখান থেকে, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি দেখাবো আজকে কোথায় যাই, আগেই বলবো না, এটা সিক্রেট পার্ট, পরে তোমরা দেখে নিবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো, চলো। তো আমার শাশুড়ি মাও সবসময় বলে দরজা লক করিয়ে বেরিয়ে যাবে, না হলে কিন্তু আমরা কখন কোথায় যাই, সবাই ঘরের ভিতরে থাকে, কে কখন ঘরে ঢুকবে জানা জানা। তো তোমরা সাবধানের জন্য ঘরটা লক করাই ভালো। তো আমারও সেটাই মনে হলো, ঘর লক করে এবারে কিন্তু বেরিয়ে পড়বো, আর দেরি নয়। এবার দেখো এই যে মন্দির, আর কোথাও বেরোনোর আগে মন্দিরে প্রণাম করে যাব না, এখানে আমার বাবা আছে, তো বাবাকে প্রণাম করে বেরিয়ে যাব না, এটা কোনোদিনও হতে পারে না, আমার ভালো লাগে না, মন সায় দেয় না। তো প্রণাম করে এখনই কিন্তু বেরিয়ে পড়বো। দেখো আমাদের বাড়ির সামনের দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এত চাপা রাস্তা যে আর কি বলবো। একটা গাড়ি যদি, একটা 4 চাকা গাড়িও যদি আসে, তো ওখানে একটা বাইক নিয়ে ক্রস করা কিন্তু ভীষণই কষ্টকর হয়। তো সেটাই দেখালাম আর কি। দেখো এখন একটা গাড়ি আসছে, ও এই চাপিয়ে যাচ্ছে, আর আমিও দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড গরম ছিল আজ, সেই দিনটি প্রচণ্ড রৌদ্র ছিল। দেখাবো কিছুক্ষণ পরে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এবারে গাড়িও ছেড়ে দিল। তো প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি, আমার বাবার বাড়ি বেশিটা দূর নয়, কাছাকাছি। তো দেখো মেঘগুলো কীরকম হয়ে আছে, আর প্রচণ্ড রৌদ্র উঠেছিল, তো ভীষণ গরম ছিল ওই দিনটি। তো তারপরে পেট্রোল পাম্পে আসলাম, এসে কিন্তু পেট্রোল ভরিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এবারে দেখো আমি তার সামনের দিকটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা জায়গা। পেট্রোল পাম্পের সামনটা দেখো, একটা নদী, তার উপরে গাছ, আবার রাস্তা সুন্দর, মানে খুব সুন্দর জায়গা। গরমের দিনে এই জায়গাগুলো ভীষণ ভালো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগে বলে দিও। তো এবারে আসলাম আমাদের এই তো বাজার, এই বাজারে আগে কত মেয়েবেলায় আসতাম স্কুল দিয়ে, তারপরে এইদিকে আসতাম। এবারে যেহেতু পুজো, তো আমি বললাম কিছু ফল নিয়ে যাই। তো ফল দেখছিলাম, এবারে ফলের দোকানে গিয়ে ফল নেওয়া হলো। তা আমরা কিন্তু বাইরের দিকে দাঁড়িয়ে আছি। তো কিছু কিছু ফল ওই দোকানে নেওয়া হয়েছে, কিছু ফল এই দোকানে, কারণ একই ফল ছিল না, ওই দোকানে কিছু ফল ছিল না। তো এবারে ও মিষ্টির দোকানে গেল, গিয়ে মিষ্টি সন্দেশ নিল, কারণ এগুলো আমরা পুজোতে দিব। আর আমি তো উপোস আছি, গিয়ে ওখানে অঞ্জলি দেবো, পুজোর কাজ করব। এবার চলো আবার তাহলে। এই দেখো ছেলেকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, আর ও কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, ও পছন্দই করে না, ওকে জোর করে আনা হয়। এবার চলো আবার বাইকে উঠলাম, উঠেই কিন্তু আমার বাজারটার পাশেই বাড়ি, বেশি দূর যেতে হয় না। তো এবার ছেলে আইসক্রিম খাবে, বায়না করছে। তো এখন দেখো এমনই ভাগ্য, আসলাম আইসক্রিমের দোকান পুরো বন্ধ। তো এখন ওর তো মনটা খারাপ হয়ে গেল, তারপর ওকে একটা ফ্রুটি নিয়ে দিলাম। এবার দেখো বাড়িতে চলে আসলাম, গ্রামের বাড়ি আমাদের, আর আমাদের বাড়ির চারিদিকটা কিন্তু অনেকটা ছড়ানো, আমাদের বাড়িটা অনেকটা বড়। তো জয়েন্ট ফ্যামিলি ছিল আগে, এখন তো যে যার মতো আছে।
তো ভীষণ ভালো লাগে বাড়িতে আসলে, কারণ চারিপাশে খোলামেলা, বেশ সুন্দর, গরমের দিনে ভীষণ ভালো লাগে সব সময় আর কি। তো বাড়িতে এসে এবার চেঞ্জ করলাম। মা বলল যে তুই এই শাড়িটা পরে নে, কারণ আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে পুজোর দিন যারা যারা পুজোর কাজ করবে উপোস থেকে তাদের জন্য শাড়ি আনা হয়। তো আমার একটা দিদিভাই ছিল সামনে, দেখতে পারলে অল্প একটু দেখা গিয়েছিল। তো দিদি, এই যে এই দিদিটাকে একটা শাড়ি, আমাকে, আমরা দুজনেই কাজ করব, আর আমার বৌদি, তো তিনজনে মিলে পুজোর কাজ করছিলাম। আর আমি এই দিকটায় বসে দেখো ফল কাটছিলাম, আর ওই দিদিটা ঠাকুর ঘরেই কাজ করছিল। এবার ফল কাটা প্রায় শেষের দিকে, আবার ওইদিকে অনেক রকম কাজ ছিল, তো সব কিছু তো আর তুলে ধরা যায় না, তো কিছু কিছু কাজ দেখিয়ে দিলাম তোমাদের সামনে, আর সবার সঙ্গে গল্প করছিলামও। অনেক দিন পর আসা তো, আর বেশি একটা সময় দেওয়া হয় না সবার সঙ্গে। তো এবার দেখো চারিদিকে কিন্তু সবাই কাজ করছে, আর আমি এবার লুচির জন্য আটা মাখছিলাম। তো এই আটাটা মেখে এবার ঠাকুর নিয়ে এসছে বৌদি, আর আমি কিন্তু বরণ করছি। হ্যাঁ, দুজনে মিলেই বরণ করছি, কারণ দুটো ঠাকুর আছে, মহাদেব আছে, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা মনসা ঠাকুর আছে। তো দুই দিকে দুইজন বরণ করে তারপরে কিন্তু মন্দিরে তোলা হবে। আর এই ঠাকুর বরণ করে নেওয়া কিন্তু আমার ভীষণ পছন্দ, কারণ আমার শ্বশুর বাড়িতেও আমি এই কাজটা করি, আর বাবার বাড়িতেও মা জানে যে এই নিয়মগুলো আমি ভালো করতে পারি। তো যাই হোক, এখন সন্ধ্যার সময়, প্রায় বিকেল থেকে প্রসাদ খাওয়া শুরু হয়েছে। তো সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, তাই জন্য আর দেখাতে পারিনি। তো এবার কিন্তু আর প্রায় শেষের দিকে, আর দিনটি সারাদিন এত রৌদ্র গরম ছিল, আমি দেখিয়েছিলাম। আর বিকালের দিক হতেই মানে ঠাকুর বলে না মানুষ, যে বাংলা প্রবাদ, যে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, তো ঠাকুর ভালোই করেছে। বিকালের দিনটা খুব সুন্দর আবহাওয়া ছিল, তো সবাই বেশ শান্তি মতো খিচুড়ি খাচ্ছিল। যা গরম ছিল, আমরা সবাই চিন্তা করছিলাম যে কি হবে, তো না, ওয়েদার খুব ভালো ছিল। তো আমার বাবার বাড়ির পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।